হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নের জন্য গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, সামনে তোমাদের পরীক্ষা, আশা করি তোমাদের কাজে লাগবে। তাহলে প্রশ্নটা দেখা যাক। দেখো প্রশ্নপত্রটি এবার তাহলে পড়া যাক। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, পূর্ণমান 20, সময় 40 মিনিট, পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে। অর্থাৎ এই যে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে এটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী তৈরি করা হয়েছে। এবার দেখো প্রশ্নগুলি পড়া যাক। এক দাগের প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের ক দাগে যে প্রশ্নটি রয়েছে 2025-এ 5-এর স্থানীয় মান কত? খ দাগে রয়েছে 2 ও 3-এর দুটি সাধারণ গুণিতক লেখো। গ দাগে রয়েছে দেখো ভাজ্য সমান সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ভাগশেষ। ঘ দাগে আছে দেখো মৌলিক জোড় সংখ্যাটি লেখো। উম দাগে রয়েছে 9-এর গুণনীয়কগুলি হলো ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ 9-এর 3টি গুণনীয়ক লিখতে হবে। চ দাগে দেখো রয়েছে 420 মিনিটে কত ঘন্টা। এবার দেখো 2 দাগে প্রশ্ন রয়েছে, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি 22 ও 55, অর্থাৎ 22 ও 55-এর গসাগু নির্ণয় করতে হবে। 3 দাগে দেখো রয়েছে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো 14 ও 21, অর্থাৎ 14 ও 21-এর লসাগু নির্ণয় করতে হবে। এবার দেখো 4 দাগে রয়েছে একটি যোগ করো 7 4 2 5 1 1, নিচে দেখো 1 0 ড্যাশ 1 ড্যাশ 5, নিচে দেখো 8 ড্যাশ 1 ড্যাশ 0 ড্যাশ, অর্থাৎ এই উপর নিচে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে। এরপরে দেখো 5 দাগে আছে গুণ করো 3 2 5 6 গুণ 49। 6 দাগে আছে দেখো ভাগ করো 1 2 3 0 9 6 ভাগ 23। এরপর দেখো 7 দাগে রয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করো। ক দাগে আছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। খ দাগে দেখো আছে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে। এই হচ্ছে আমাদের প্রশ্নপত্র। এবার এই প্রশ্নপত্রগুলির উত্তর দেখা যাক। একের ক দাগের প্রশ্নটি ছিল 2025-এ 5-এর স্থানীয় মান কত। এখানে একক, দশক, শতক, হাজার লিখে 5-এর স্থানীয় মান হচ্ছে 5। 5-এর স্থানীয় মান 5-এর স্থানীয় মান 5। এবার দেখো খ দাগের প্রশ্নটিতে আছে 2 ও 3-এর দুটি সাধারণ গুণিতক লেখো। 2 ও 3-এর দুটি সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক 6 হবে, 12 হবে। দেখো 6-কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 12-কেও 2 এবং 3 দিয়ে ভাগ করা যায়। পরের প্রশ্ন আছে ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ভাগশেষ। এখানে লিখবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঘ দাগের প্রশ্নটিতে রয়েছে মৌলিক জোড় সংখ্যাটি কত। উত্তর হবে মৌলিক জোড় সংখ্যাটি হলো মৌলিক জোড় সংখ্যা সমান সমান 2। একটাই জোড় সংখ্যা আছে যেটা হচ্ছে মৌলিক, সে হচ্ছে 2। পরের প্রশ্ন আছে 9-এর গুণনীয়কগুলি কি কি। 9-এর গুণনীয়ক 1 3 9। দেখো 9-কে 1 3 9 দিয়েই শুধু ভাগ করা যায়। এবার দেখো 2 দাগে আছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 22 ও 55-এর গসাগু নির্ণয় করতে হবে। আমরা 22-কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে দেখি। 2 দিয়ে দেখো
11 পেলাম। 11 মৌলিক সংখ্যা, তাই 11কে আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। 5 দিয়ে 55কে ভাগ করো, 11 পেলাম। তাহলে 22 সমান সমান 1 গুণ 2 গুণ 11, 55 সমান সমান 1 গুণ 5 গুণ 11। অতএব গসাগু কত হবে বলো? মিলগুলোকে খুঁজতে হবে। 1 এবং 11 মিল পেয়েছি, তাহলে এখানে লিখবে 1 গুণ 11 সমান 11। নির্ণয় গসাগু হলো 11। এবার দেখো 3 দাগের অঙ্কটিতে আছে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করো। 14 এবং 21 এদের লসাগু নির্ণয় করতে হবে। দেখো 14 এবং 21কে 7 দিয়ে যাবে 2 এবং 3। 2 এবং 3 দুটি মৌলিক সংখ্যা, তাহলে নির্ণয় লসাগু সমান কি হবে বলো? লসাগুর বেলাতে সবকটাই গুণ করতে হবে, একটি মৌলিক সংখ্যাও বাদ যাবে না, প্রত্যেকটি মৌলিক সংখ্যাকেই গুণ করতে হবে। দেখো কত হবে? 6 7 42। তাহলে নির্ণয় লসাগু হলো 42। দেখো 4 দাগের অঙ্কে আছে যোগ করো। এই যোগটা সাধারণ যোগের মতো নয়, কিছু সংখ্যা উপর নিচে গ্যাপ দেওয়া আছে। দেখো পাকিয়ে নিচ্ছি। প্রথমে 7 4 2 5 1 1। পরে দেখো আছে এখানে 1, এখানে যোগ চিহ্ন, তারপরে আছে 0, এখানে গ্যাপ আছে, তারপরে 5-এর নিচে 1 গ্যাপ, শেষে একটা 5 আছে। দেখো নিচে আবার এখানটায় গ্যাপ আছে, তারপর একটা 0 আছে, এখানে আছে একটা গ্যাপ, এখানে একটা 1 আছে, তারপর একটা আবার গ্যাপ আছে, এবং এখানে 8 আছে। দেখো এই অঙ্কটা করার সময় এখানে 5 আর এই 1 মিলে 6 লিখবে। এইখানে 1 আছে, এখানে কত হলে 0 হবে? দেখো 1 আর কোনো সংখ্যা তো 0 হয় না, তাহলে নিশ্চয়ই 10-এর 0 বসেছিল, তাই এখানে 9 লিখতে হবে। 9 আর 1-এ কত হবে? 10 হবে। 10-এর 0 বসেছে, এখানে হাতে 1 থেকে যাবে, সেই 5 আর 1-এ 6 আর 1-এ 7, এখানে 7 বসাতে হবে। 2 আর কত হলে 1 হবে? নিশ্চয়ই 1 হবে না, এটা 11-এর 1 বসেছিল, তাহলে এখানে আমাকে 9 লিখতে হবে। দেখো 9 আর 2 কত হচ্ছে? 11 হচ্ছে। 11-এর 1 বসেছে, এখানে আরো 1 রয়ে গেছে। 4 আর 1-এ 5, এখানে 5 বসবে। এখানে দেখো 7 আর 1-এ 8 দেওয়া আছে। এরপরে দেখো 5 দাগের অঙ্কটিতে বলেছে গুণ করো। তাহলে প্রথমে অঙ্কটা আমরা পাতিয়ে নিই। 3 2 5 6 গুণ করব আমরা 49 দিয়ে। দেখো প্রথমে আমরা 9 দিয়ে এই 3256কে গুণ করব, তাহলে এটা আমাকে 3256 গুণ 9টা লিখে রাখতে হবে। দেখো প্রথমে 6 নং 54 এর 4 বসবে, থাকলো 5, 5 নং 45 আর 5 50 এর 0, থাকলো 5, 9 দুগুণে 18 আর 5 23 এর 3, থাকলো 2, 3 নং 27 আর 2 29। এর পরের লাইনে কি হবে? এটা 4 ছিল কিন্তু আসলে 40 হিসাবে গুণ হচ্ছে, তার মানে এখানে আমরা লিখবো 3256 গুণ 40। তাহলে 40 এর প্রথমে একটা 0 লিখে নেবে, এবার 4 দিয়ে গুণ করো। 4 ছাক 24 এর 4, 4 পাঁচা 20, 22 এর 2, 4 দুগুণে 8 আর 10 এর 0, 3 4 12 আর 1 13। 4 4 5 9 5 1। তার নির্ণয় গুণফল হলো এটা। এবার দেখো 6 দাগের অঙ্কটিতে বলেছে ভাগ করো। 1 2 3 0 9 6 একে ভাগ করতে হবে 23 দিয়ে। দেখো আমরা ভাগটা প্রথমে পাতিয়ে নিই। 23 দিয়ে ভাগ করব। 1 2 3 0 9 6। আমরা ভাগের নিয়ম আগে একটা ক্লাসে বলেছিলাম যে অবশ্যই ভাগ করার সময় এখানে ভাজক থেকে মাত্র একটা সংখ্যায় নেবে, এবং ভাজ্য থেকে একটার মধ্যে না গেলে দুটো নিতে হবে, তার বেশি নেওয়া লাগবে না। তাহলে এখানে আমরা 2 নিচ্ছি, এবং এখান থেকে আমরা কত নেব? 12 নেব। 12-এর মধ্যে 2 কতবার যায়? 6 যায়, তাই 23কে আমরা 6 দিয়ে প্রথমে গুণ করব। 3 6 18 8, 6 দুগুণে 12 আর 1 13। দেখো এখানে 138 হচ্ছে, কিন্তু এখানে 123 আছে, তাই আমরা 5 দিয়ে গুণ করব 23কে। 3 5 15 5, 5 দুগুণে 10 আর 1 11। 115 দেখো দেওয়া যাবে, 115 এখানে 5 বার।
এর বিয়োগটা করতে হবে। এখানে বিয়োগ করে দেখো 8 পাবে, 8 এখান থেকে একটা শূন্য নামবে, 80। 80 এর মধ্যে 23 কতবার যাবে, এখানে 8 এর মধ্যে 2 কতবার যায় সেই হিসাবটা করতে হবে। 8 এর মধ্যে 2 4 বার যায়, তাই 23 কে তোমরা কি করবে 4 দিয়ে গুণ করবে। 3 4 12 2 4 2 8 একে 9 92। 92 বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা কি করব 23 কে 3 দিয়ে গুণ করব। 3 3 9, 3 2 6। তাহলে 3 দিয়ে যাচ্ছে 69, বিয়োগ করে দেখো 11 পাবে, এখান থেকে একটা 9 নেমে আসবে, 119। 119 এর মধ্যে দেখো 115 যাচ্ছে, অর্থাৎ 5 বার দেওয়া যাবে, তাহলে এখানে 5 বার দেবে, এখানে 115 লিখবে। বিয়োগ করে দেখো 4 পাবে, এখান থেকে একটা 6 নামবে, 46। 46 এর প্রথমে কত আছে, 4 আছে, 4 এর মধ্যে 2 কতবার যায়, 2 বার যায়, তাহলে তুমি 23 কে কি করবে 2 দিয়ে গুণ করে দেখবে। 3 2 6, 4 2 2 2 4, অর্থাৎ 2 দিয়ে মিলে গেল, বিয়োগ করে শূন্য পেলাম। তাহলে আমাদের নির্ণয় ভাগফল হলো 5352। এবার দেখো 7 ক দাগের অঙ্কটিতে আছে বাবা এবং ছেলের বর্তমান মোট বয়স 60 বছর, 15 বছর পরে তাদের মোট বয়স কত হবে। দেখো বাবা ও ছেলের বর্তমানে মোট বয়স কত বছর, 60 বছর। আচ্ছা 15 বছর পরে বাবার বয়সও 15 বছর বাড়বে, আবার ছেলের বয়সও 15 বছর বেড়ে যাবে। তাহলে কি হবে, অতএব 15 বছর পরে তাদের মোট বয়স হবে, দেখো মোট বয়সটা কত হবে, এখন আছে 60 বছর, দুজনেরই 15 বছর করে বাড়বে, তাহলে মোট বয়স এইভাবে আমরা সরল আকারে সাজিয়ে নেব। 60 যোগ 30 সমান 90 বছর, অর্থাৎ 15 বছর পরে বাবা এবং ছেলের মোট বয়স হবে 90 বছর। এবার দেখো 7 খ দাগে আছে একটি শ্রেণীতে মোট 42 জন শিশু আছে, 42 জন শিশু আছে। এই শিশুদের গড় বয়স হচ্ছে 11 বছর, গড় বয়স কত, 11 বছর। আমাদের উত্তর বের করতে হবে এদের মোট বয়স কত। দেখো গড় থেকে মোট বের করতে হলে আমাদের গুণ করতে হয়, অতএব তাদের মোট বয়স সমান 42 সঙ্গে কি করতে হবে, 11 কে গুণ করতে হবে। গুণ করো, 11 নামটা পড়ো, 11 দুগুণী 22, 4 11 40 আর 2 46। তাহলে উত্তর হবে 462 বছর। তাহলে আশা করি তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এই প্রশ্নের সেটটা তোমরা প্র্যাকটিস করো, এই ধরনেরই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো।